নির্ভর করে। 5 আগস্ট হাসিনা সরকারের পতনের পর পুঁজিবাজার ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা তৈরি হলো 9 মাসে আরও তলানিতে ঠেকেছে। আমি সেইভাবে দেখছি না। এমন অবস্থায় দায়িত্বশীল প্রতিষ্ঠানগুলোর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। 2012-13 সালে আলোচনায় ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য মূল প্রবন্ধে বলেন, পুঁজিবাজার দেখভালের জন্য দায়িত্বশীল প্রতিষ্ঠানগুলো ঠিকমতো কাজ করছে না। এই মুহূর্তে জরুরি কিছু পদক্ষেপ নিঃসন্দেহে আমাদের এখানে নেওয়া দরকার। এখন যে অচলাবস্থার সৃষ্টি হয়েছে এটা কোনোভাবেই উপকারী হচ্ছে না। এই অচলাবস্থা থেকে বেরোতে হবে। এই অচলাবস্থা আলোচনা ব্যতিরেকে বেরোনোর কোনো পথ আছে বলে আমি মনে করি না। এ সময় উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের মধ্যে সম্পর্ক তৈরির কথা বলেন আলোচকরা। ন্যায়ভিত্তিক একটি সুদবিহীন ব্যাংক ব্যবস্থা, সুদবিহীন ব্যবসা চালু করা যায়, তাহলে আমার বিশ্বাস যে অর্থনীতির এত ক্রাইসিস থাকবে না। উদ্যোক্তা এবং বিনিয়োগকারী সাথে কোনো সম্পর্ক নাই, সবকিছু একটা গোষ্ঠীর হাতে বন্ধ ছিল। স্মল ইনভেস্টর যারা রয়েছে সেই স্মল ইনভেস্টরদের আসলে আমাদের কিভাবে জানাবো, কিভাবে বোঝাবো এবং কিভাবে আসলে স্মল ইনভেস্টরদের আসলে পুরো মার্কেটটা সম্পর্কে একটা ক্ল্যারিটি দেওয়াটা সেটা খুব জরুরি। আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, গত 15 বছরে এই বাজারকে বাংলাদেশের ক্যাসিনো মার্কেটে পরিণত করা হয়েছে। বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট হ্যাজ বিকাম এ ক্যাসিনো, ইটস নট এ ক্যাপিটাল মার্কেট এনিমোর। একটা গ্রুপ যে ক্যাসিনোর মালিকরা, আপনি ক্যাসিনোতে ঢুকবেন, খেলবেন, কিন্তু দিনের শেষে প্রফিট কিন্তু ক্যাসিনোর মালিকের। বাংলাদেশে এটা কিন্তু এই ব্যাপারটা বিশেষ করে ঘটেছে গত 15 বছর। আগামীতে সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিত হলে পুঁজিবাজার গতি ফিরে পাবে বলে মনে করেন তিনি। কিছু কিছু ক্ষেত্রে হয়তো ব্যবস্থা। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। করছে কিভাবে ইন্ডিভিজুয়ালের